শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই, স্বাবলম্বী মা, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন, এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। মানুষকে সচেতন করে রোগ প্রতিরোধ যেই বিষয়টি আছে সেটির ব্যাপারে সচেতন করে আমরা কম মানুষ যাতে অসুস্থ হয় সেটি আমরা গড়ে তোলার চেষ্টা করব, যাতে হাসপাতালগুলোর উপরে চাপ কম পড়ে। এবং হাসপাতালগুলোর উপরে যদি চাপ কম পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন তাদেরকে চিকিৎসা দিতে সুবিধা হবে। ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা তৈরি করতে চাচ্ছি। বাংলাদেশে ফ্যামিলি কার্ড, পরিবার, আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি, গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি, বাংলাদেশে এভারেজে 5 জন সদস্য এইভাবে যদি আমরা ধরি, তাহলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন, সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী হেড আছেন, অথবা মা আছেন, অথবা স্ত্রী আছেন, তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী সে পাবেন, একজন ইমাম সাহেবের স্ত্রী সে পাবেন, এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক সে পাবেন, এটি একজন স্কুল, প্রাইমারি স্কুল শিক্ষক তার স্ত্রী এটি পাবেন, এটি একজন জজ সাহেবের স্ত্রী সেও পাবেন, এটি একজন ডিসি সাহেবের স্ত্রী সেও পাবেন এটি। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ, বেশি যারা সমাজে ডিপ্রাইভ। কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব? আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে, এটি তার প্রাপ্য। একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন, এটি তার প্রাপ্য। কিন্তু ডিসি সাহেবের বা জজ সাহেবের স্ত্রী কেন পাবেন? দেখুন, এই জিনিসটি আমরা এই জন্য পলিসিটি এভাবে নিয়েছি। আমরা যদি কোনো একটি বিষয়, আমাদের যেটা অতীত অভিজ্ঞতা, বাংলাদেশে এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে, থাকতেই পারে ক্যাটাগরি, কিন্তু যখনই আপনি কোনো একটি ক্রাইটেরিয়া কোথাও ফিক্স করে দেবেন, তখন দুর্নীতির স্কোপটা বেড়ে যায়। দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষিত মা তৈরির বাস্তবায়ন কিন্তু উনি করে গিয়েছেন। নারীদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়ে গিয়েছেন। অর্থাৎ শিক্ষিত মা তৈরির যে প্রোগ্রাম, কর্মসূচি, সেটি দেশনেত্রী খালেদা জিয়া শুরু করে গিয়েছেন। আসুন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আবার আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই, স্বাবলম্বী মা, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই। এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে, শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারবো, ধীরে ধীরে একটি পরিবার, 2টি পরিবার, 5টি পরিবার, একটি উপজেলা, একটি জেলা, একটি বিভাগ, সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব। যে এই দেশের প্রাণ হচ্ছে, অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। এখনো বহু মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু কৃষির সাথে। এখন এই কৃষকদের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কৃষির মধ্যে আপনারা যারা কম বেশি কৃষির সাথে জড়িত আছেন, এবং এখানে কৃষি সাবজেক্টটি খুব সম্ভব ডক্টর মজিদ এখানে উপস্থাপন করেছে, আপনাদেরকে নিশ্চয়ই বলেছে কয়েক ক্যাটাগরির কৃষক আছে দেশে। ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বৃহৎ কৃষক এরকম আছে। আমাদেরকে এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে। একজন ক্ষুদ্র বা মাঝারি বা প্রান্তিক কৃষককে যদি আমরা সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করি, সারা জীবন যে সেই সহযোগিতা দিব, নট দ্যাট। হ্যাঁ, আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত, কিন্তু যখন সহযোগিতাটা পাবে 2 বছর, 3 বছরও রেজাল্ট আসবে না, কিন্তু 5 থেকে ইনশাল্লাহ 7 বছরের মধ্যে রেজাল্ট আসবে। আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা, সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। কৃষি উৎপাদিত যে দ্রব্য মূল্য, পণ্যগুলো, এগুলোর বিভিন্ন সময় দাম ওঠানামা করে। আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি, একই সাথে যদি আমরা এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি, তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারবো কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা, আরেকদিকে যারা আমরা এগুলা কনজিউম করি, দেশের মানুষ কনজিউম করে, তাদেরকেও মোটামুটিভাবে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে, বরং বলা উচিত স্বল্প মূল্যে না, ন্যায্য মূল্যে আমরা তাদের কাছে, সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত পণ্যগুলো আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো।
যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে। এবং এরও উদাহরণ বিএনপির কাছে আছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে, তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে, আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে, দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে। আপনাদের তালপট্টির কথা কি মনে আছে? কিভাবে তালপট্টির উপরে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তালপট্টির উপরে কিভাবে বিএনপি নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছিল, এটি ছিল আমাদের দেশের অংশ। ঠিক একইভাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে আমাদের পানির হিস্যাকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের পানির হিস্যা বের করে, এবং তার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত যেতে আমরা কোনো রকম দ্বিধাগ্রস্ত ছিলাম না। আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত গিয়ে বলেছি যে আমাদের পানির হিস্যা আমাদেরকে দিতে হবে, এবং সেটি আমরা আল্লাহর রহমতে বের করে আনতে সক্ষম হয়েছিলাম, আমাদের পানির হিস্যা। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন, এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার, এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ,